নোয়াখালীর একমাত্র সরকারি নার্সিং কলেজের মূল ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে 415 শিক্ষার্থী। দুর্দশাগ্রস্ত এই কলেজটিতে নেই পানির লাইন, পাশাপাশি রয়েছে শিক্ষক সংকট। এছাড়া সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতার। কলেজের অধ্যক্ষ বলছেন, বিষয়গুলো বারবার জানালেও কোনো পদক্ষেপ নেয়নি গণপূর্ত বিভাগ। নোয়াখালী থেকে সাইফুর রহমান রাসেলের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। 1990 সালে নির্মাণ করা হয় নোয়াখালী নার্সিং ও মিডওয়াইফারি কলেজটির মূল ভবন, যা সমগ্র নোয়াখালীর একমাত্র সরকারি নার্সিং কলেজ হিসেবে পরিচিত। তবে প্রতিষ্ঠার অর্ধশতবর্ষেও শিক্ষার্থীদের শতভাগ মানসম্মত আবাস নিশ্চিত করতে পারেনি কলেজটি। শিক্ষার গুণগত মান নিয়েও আছে নানা প্রশ্ন। ভবনের দেয়াল জুড়ে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। নেই সুপেয় পানির ব্যবস্থা, সামান্য বৃষ্টি হলে ক্লাসে হাঁটু পানি পর্যন্ত জমে যায়। পাশে যে হসপিটাল রয়েছে এবং সামনে উঁচু রাস্তা রয়েছে, এগুলোর কারণে যে ময়লাগুলো আছে এগুলো আমাদের কলেজের মধ্যে ঢুকে যায়, যে কারণে আমরা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছি। আমাদের খাওয়া দাওয়ার সমস্যা হয়, রান্নাবান্না করা যায় না। তারপর আমাদের কলেজে ধসে পড়তেছে, বিভিন্ন জায়গায় বালু পড়তেছে। বর্তমানে এই ভবনের এমনভাবে ফাটল ধরছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, ধসে পড়তে পারে। আমরা তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সংশ্লিষ্ট গণপূর্ত বিভাগকে বিষয়গুলো বারবার জানানোর পরও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন কলেজের অধ্যক্ষ। আমি এই বিষয়টি গণপূর্ত অফিসে আমি জানিয়েছি, কিন্তু তারা এখনো কোনো পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে বলে জানালেও কোনো প্রমাণ দিতে পারেননি গণপূর্তের নির্বাহী প্রকৌশলী। প্রকল্পটা আমি ওখানে গিয়ে ওখানকার যিনি প্রধান, তার কাছ থেকে দেখলাম যে উনি একটা ড্রয়িং দেখালো। ওই ড্রয়িং অনুসারে নাকি নতুন ভবন নির্মাণের জন্য তারা হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পাঠাইছে। আমরা এর বাইরে এটা সম্পর্কে তেমন কিছু জানি না, তবে আমরা আমাদের যেটুকু দায়িত্ব এটা আমরা বলি। দ্রুত নার্সিং কলেজের নতুন ভবন নির্মাণ সহ যাবতীয় সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছে জেলাবাসী। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।